একাদশীতে কেন উপবাস করতে হয়? একাদশী সনাতন ধর্মের অন্যতম শ্রেষ্ঠ ও পবিত্র ব্রত। প্রতি চন্দ্রপক্ষের একাদশী তিথিতে ভগবান শ্রীবিষ্ণুর আরাধনা, উপবাস, নামজপ, কীর্তন ও শাস্ত্রপাঠের বিশেষ বিধান রয়েছে। উপবাস শব্দের আক্ষরিক অর্থ হল নিকটে অবস্থান করা। আধ্যাত্মিক অর্থে এর অর্থ ভগবানের সান্নিধ্যে অবস্থান করা। তাই একাদশীর উপবাস কেবল খাদ্যত্যাগ নয়, এটি মন, ইন্দ্রিয় ও চেতনাকে ভগবানের দিকে নিবিষ্ট করার এক মহান আধ্যাত্মিক সাধনা। পদ্মপুরাণ, উত্তরখণ্ড, একাদশী মাহাত্ম্য। এ একাদশীকে ভগবান শ্রীবিষ্ণুর অতি প্রিয় তিথি হিসেবে বর্ণনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ভক্তিভরে একাদশী ব্রত পালন করলে বহু জন্মের পাপকর্ম ক্ষয় হয় এবং ভক্ত ভগবানের কৃপা লাভ করেন। স্কন্দ পুরাণ, বৈষ্ণব খণ্ড, ব্রহ্মবৈবর্ত পুরাণ, ভবিষ্য পুরাণ ও নারদ পুরাণেও একাদশীর মাহাত্ম্য ও ব্রত পালনের গুরুত্ব বিশদভাবে আলোচিত হয়েছে। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিন রসল্পস্য পরং দৃষ্টা নিবর্ততে, অর্থাৎ কেবল ইন্দ্রিয় ভোগ থেকে বিরত থাকলেই আসক্তি দূর হয় না, পরম সত্যের উপলব্ধি লাভ করলে তবেই প্রকৃত সংযম প্রতিষ্ঠিত হয়। যদিও এই শ্লোকটি একাদশী সম্পর্কে সরাসরি নয়, তবুও এটি উপবাসের আধ্যাত্মিক উদ্দেশ্য, ইন্দ্রিয় সংযম ও ঈশ্বর স্মরণের সঙ্গে গভীরভাবে সামঞ্জস্যপূর্ণ। হরিভক্তি বিলাস, দ্বাদশ বিলাস এ শ্রীল সনাতন গোস্বামী একাদশী ব্রত পালনের বিস্তারিত বিধান দিয়েছেন। সেখানে শস্যজাতীয় খাদ্য বর্জন, হরিনাম সংকীর্তন, শ্রীবিষ্ণুর পূজা, শাস্ত্রশ্রবণ এবং দ্বাদশী তিথিতে যথাবিধি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। বৈষ্ণব আচার্যদের মতে একাদশী ব্রতের মূল উদ্দেশ্য ভগবান শ্রীবিষ্ণুর সন্তুষ্টি এবং শুদ্ধ ভক্তির বিকাশ। একাদশী ব্রত কেবল আচার নয়, এটি আত্মশুদ্ধির একটি অনুশীলন। এদিন অহিংসা, সত্যবাদিতা, ব্রহ্মচর্য, ক্রোধ নিয়ন্ত্রণ, পরনিন্দা বর্জন, দান, জপ, ধ্যান ও শাস্ত্রপাঠের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শুধু অনাহারে থাকা নয়, অসৎ চিন্তা, কুপ্রবৃত্তি ও ইন্দ্রিয়াশক্তি ত্যাগ করাই এই ব্রতের প্রকৃত উদ্দেশ্য। বর্তমান সময়ে নিয়ন্ত্রিত উপবাসের কিছু সম্ভাব্য স্বাস্থ্যগত উপকারিতা নিয়ে বৈজ্ঞানিক গবেষণা হয়েছে। তবে সনাতন ধর্মে একাদশীর মূল লক্ষ্য স্বাস্থ্য নয়, বরং ভগবানের প্রতি প্রেম, আত্মসংযম, চিত্তশুদ্ধি এবং আধ্যাত্মিক উন্নতি। তাই অসুস্থ, বৃদ্ধ, গর্ভবতী বা বিশেষ শারীরিক অবস্থায় থাকা ব্যক্তিরা নিজের সামর্থ্য অনুযায়ী ফলাহার বা অনুমোদিত খাদ্য গ্রহণ করেও ভক্তিভরে ব্রত পালন করতে পারেন। অতএব একাদশীতে উপবাস করার প্রধান কারণ হল ভগবান শ্রীবিষ্ণুর সন্তুষ্টি অর্জন, ইন্দ্রিয় সংযম, চিত্তশুদ্ধি এবং ভক্তির বিকাশ। শাস্ত্রসম্মতভাবে পালন করা একাদশী ব্রত মানুষকে ধর্ম, সংযম ও ঈশ্বর ভক্তির পথে পরিচালিত করে এবং জীবনের পরম কল্যাণ লাভে সহায়ক হয়।